কাঁঠাল খেতে পছন্দ না হলেও কাঁঠাল বিচির ভর্তা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। তবে বাটাবাটির ঝামেলার জন্য এই কাঁঠাল বিচির ভর্তাটা কিন্তু খুব একটা বানানো হয় না। কাঁঠাল খাওয়ার পর কাঁঠাল বিচিগুলো নষ্ট না করে বাটাবাটি বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেই এই ভর্তাটা আমি কোনোরকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিভাবে বানিয়ে নিয়েছি। তো প্রথমত আমি কাঁঠাল বিচি থেকে কাঁঠাল বিচির সাদা খোসাটা ফেলে দিলাম। তো কাঁঠাল বিচির সাদা খোসা ফেলে দেওয়ার পর কাঁঠাল বিচির যে লাল চামড়াটা আছে সেটা আমি একদম ধপধপে করে পরিষ্কার করে নিয়েছি। তারপর যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব এই কাঁঠাল বিচিগুলো। তারপর একটা প্যানের মধ্যে কতগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এই ভর্তাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো আমি লালচে ব্রাউন কালার করে এই পেঁয়াজগুলো ভেজে নিলাম। তারপর এখানে দিব শুটকি। এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়েছি। এই শুটকির স্মেলটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তারপর যে কাঁঠাল বিচিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই শুটকি ভাজার তেলে আমি এই কাঁঠাল বিচিগুলো একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে ভর্তাটা খেতে খুবই মজা হবে। তো একটা বাটনার মধ্যে আমি যে পেঁয়াজ, শুকনো মরিচ আর শুটকি নিয়েছি সেটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ, শুকনো মরিচ আর শুটকি মাখতে মাখতে আমি কতগুলো কথা শেয়ার করছি। যে কাঁঠাল বিচিগুলো যদি আপনারা কয়েকদিন রোদে শুকিয়ে নেন তাহলে কাঁঠাল বিচির উপরে যে খোসাটা আছে সেটা খুব সহজেই ছাড়ানো যায়। কাঁঠাল বিচির খোসা ছাড়ানোর পর যে লাল চামড়াটা আছে সেটা আমরা কিন্তু অনেকেই খেতে পছন্দ করি না। আর সেই লাল চামড়াটা কিভাবে পরিষ্কার করে ধপধপে সাদা করা যায় সেই ভিডিওটা আমার চ্যানেলে রিসেন্টলি আপলোড হয়েছে, সেটা চাইলে একবার দেখে নিতে পারেন, অনেক উপকার হবে। তো আমি ভর্তাটা এভাবে মেখে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু এভাবেও গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মেখে নেওয়ার পর এখন আমি সিদ্ধ করে রাখা এবং শুটকির তেলে ভেজে নেওয়া যেই কাঁঠাল বিচিটা আছে সেটা দিয়ে দিব। দেওয়ার পর এভাবে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব। চাইলে ম্যাশারটা ইউজ না করলেও হবে, হাত দিয়ে মেখে নিতে পারবেন, যেহেতু আমি কাঁঠাল বিচিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি। তো 2-3 বারে আমি একটা ম্যাশার দিয়ে ভালোভাবে প্রেস করে করে কাঁঠাল বিচিগুলোকে ভেঙে নেব। ম্যাশারের সাহায্যে আমি আস্ত কাঁঠাল বিচিগুলোকে এভাবে ভেঙে নেব। যদি আধ ভাঙা ভর্তা খেতে পছন্দ করেন তাহলে হালকা একটু ম্যাশ করলেই কিন্তু আধ ভাঙা হয়ে যাবে। আর হাত দিয়ে এভাবে জোরে জোরে প্রেস করলে কাঁঠাল বিচিগুলো একদম মিহি হয়ে যাবে। যে যেরকম ভর্তা খেতে পছন্দ করেন, যদি আধ ভাঙা ভর্তা খেতে চান তাহলে কাঁঠাল বিচিটাকে হালকা করে প্রেস করলে আধ ভাঙা হয়ে যাবে। আর যদি মিহি ভর্তা খেতে পছন্দ করেন তাহলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এই ভর্তাটা একটু মিহি খেতে পছন্দ করি, তাই ভাত দিয়ে ভালোভাবে যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু একদমই গলিয়ে ফেলছি। দেখুন এভাবে প্রেস করলে কিন্তু সবগুলো বিচি ভেঙে যাচ্ছে। কাঁঠাল বিচিগুলো যদি ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু হাত দিয়ে মেখে এই ভর্তাটা বানানো একদমই সহজ হয়। হাত দিয়ে ভালোভাবে মাখার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর সামান্য একটু সরিষার তেল। অনেকেই কিন্তু ভর্তার সাথে কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন, যেমনটা আমি পছন্দ করি, তাই এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। যেহেতু আমি এখানে শুটকি দিয়ে বানিয়েছি তাই ধনিয়া পাতাটা দিলাম না। শুটকির যে একটা স্মেল আছে সেটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি ধনিয়া পাতাটাকে স্কিপ করেছি। তো ভিউয়ার্স, দেখলেন তো বাটাবাটি ঝামেলা ছাড়া বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই হাতে মেখে কত সুন্দরভাবে কাঁঠাল বিচির ভর্তা তৈরি করা যায়। এই কাঁঠাল বিচির ভর্তাটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তো কাঁঠাল বিচির ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কাঁঠাল বিচির ভর্তাটা আপনারা কিভাবে বানান। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।